হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যের শিশু সুরক্ষা বিভাগে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো, 23,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আর যদি যোগ্যতার কথা বলো, তোমরা এখানে মিনিমাম 8 পাস যোগ্যতা থেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা 10 পাস করেছো, 12 পাস করেছো, তাদের জন্য এখানে কিন্তু পোস্ট রয়েছে। তো দেখো, আবেদন করতে গেলে আবেদনের শেষ তারিখ রয়েছে জুলাই মাসের 30 তারিখ। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কারা কারা তোমরা এখানে এলিজিবল রয়েছো, এখানে কত টাকা বেতন মূল্য রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, নোটিফিকেশানের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়েও ডাউনলোড করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফিল আপ করতে গেলে সবার প্রথমে তোমাদের নামটা দিয়ে দেবে, ব্লক লেটারে ফিল আপ করবে এটা। তারপরে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, যোগাযোগের অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, একই হলে একই অ্যাড্রেস দিয়ে দিতে পারো। তারপরে এখানে তোমাদের পোস্ট অফিসের নাম, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তারপরে তোমাদের ব্লক কী আছে, পিন, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দিয়ে দেবে। ডেট অফ বার্থ কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের বয়সটা দিতে হবে 15/7/2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। একটা কন্ট্যাক্ট নাম্বার দেবে, কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই তোমাদেরকে ভ্যালিড দিতে হবে, কেননা সমস্ত যোগাযোগ তোমাদের এই কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতেই করা হবে। তারপরে রয়েছে তোমাদের কাস্ট অথবা ক্যাটাগরি কী আছে সেটা এখানে দিয়ে দেবে, SC ST OBC কী আছে তোমরা দিয়ে দেবে। ইমেল আইডি একটা দিয়ে দেবে, তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তো মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের যতদূর কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে দেবে। আর যদি 8 পাস যোগ্যতায় পোস্টে আবেদন করতে চাও, তো সবার প্রথমে 8 পাস দিয়ে তোমরা শুরু করবে, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা আছে সেই কোয়ালিফিকেশানগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারবে। তারপরে তোমাদের কম্পিউটারের যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান থাকে সেটা অবশ্যই দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে তার ফটোকপিও সাথে দিয়ে দিতে হবে। কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলেও তোমাদেরকে সেটা দিয়ে দিতে পারো, আর সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে তার ফটোকপি তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে একটা ডিক্লারেশন রয়েছে, যার মধ্যে তোমাদের এখানে একটা সিগনেচার করে দেবে, প্লেস দেবে, ডেট দেবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, নোটিফিকেশানটা একটু হেজি আছে, তোমরা আমি বলে দিচ্ছি, তবুও তোমরা একটু দেখার চেষ্টা করে নিও। এছাড়া কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে সমস্তটাই দেখিয়ে নেব, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিংয়ের তরফ থেকে, কিন্তু তোমরা প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে শিশু সুরক্ষা বিভাগে নিয়োগ করা হচ্ছে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন রয়েছে এটা। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের 12 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে দেখো, ম্যানেজার কোঅর্ডিনেটর, যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে UR ক্যাটাগরিতে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 23 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। যদি সরকারি অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, যারা SC ST আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যাদের PG করা আছে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কের উপরে, আর সাথে যদি ডিপ্লোমা থেকে থাকে কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে তোমাদের স্যালারি থাকছে 23,170 টাকা। পরবর্তী পোস্টের নাম রয়েছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে UR ক্যাটাগরিতে।
21 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজির উপরে, আর এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। 18,536 টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে নার্স। এখানে টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরিতে পোস্ট রয়েছে। 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো, আর সাথে যদি ডিপ্লোমা থেকে থাকে নার্সিং অথবা যদি জেএনএম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবে। মিনিমাম এখানে তোমাদের কাছ থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর এখানে তোমাদের 12,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে ডক্টর, যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে ফিমেল, মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরির পোস্ট রয়েছে। 24 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। কোয়ালিফিকেশান রয়েছে এমবিবিএস, কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। আর এখানে বলা হয়েছে যাদের ডিএনবি ইন পিডিয়াট্রিক্স অথবা এমডি করা থাকে, এমডি যদি করা থাকে ইন পিডিয়াট্রিক্সের ওপরে, তাহলে তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে, এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। 12,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে আয়া, যেখানে টোটাল 6টা পোস্ট রয়েছে। এখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে 21 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা ক্লাস 8 পাস করে থাকো, 7 পাস করে থাকো, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে এই ফিল্ডের ওপরে তো এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। 12,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে এখানে দেখো চৌকিদার, যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল একটা পোস্ট রয়েছে। মেল ক্যাটাগরিরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু কোনো ধরনের তোমাদের কাছ থেকে স্পেশাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। মোটামুটি যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আবেদন করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তবুও আবেদন করতে পারবে। কোনো রকম সার্টিফিকেট কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়া হবে না। 12,000 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি থাকছে এই পোস্টের জন্য। তো তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো এনওসি দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন এক্সামিনেশনের জন্য কল করা হবে। সেখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। তারপরে যদি সেখানে অ্যাপিয়ার করো তারপরে তোমাদের ভাইভা টেস্ট হবে। তো দেখো এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু স্টেজগুলো আলাদা থাকবে। কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে না, কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে না। তো তারপরে এখানে বলা হয়েছে ফাইনাল মেরিট তোমাদের এই 3টে স্টেজের উপরেই বেস করে কিন্তু তৈরি করা হবে। ফাইনাল মেরিট কিন্তু তোমাদের এই 3টে স্টেজ যেটা থাকছে তারপরে ভিত্তি করে তৈরি হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো পরবর্তী যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে সেগুলো বলে রাখি। তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো আবেদন তোমাদের অফলাইন মোডে করতে হবে। আগে বললাম তোমাদের যে হার্ড কপি থাকছে অর্থাৎ যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে, এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস, তারপরে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, বিভিন্ন ধরনের ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা বাই হ্যান্ডে সেন্ড করতে পারো, অথবা তোমরা অর্ডিনারি পোস্ট করতে পারো, অথবা রেজিস্টার পোস্ট করতে পারো। এইভাবে তোমরা এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে সেন্ড করে দিতে হবে। জুলাই মাসের 30 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই এখানে কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এর সাথে। তো দেখো সমস্ত যা যা ডকুমেন্টস বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করতে হবে। জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। সবার প্রথমে এখানে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এগুলো কিন্তু দিতে পারো। তারপরে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স। আর যারা 8 পাস যোগ্যতায় আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে সেটা দিতে পারো। তারপরে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স, যার মধ্যে তোমরা ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড অথবা রেশন কার্ডটা দিতে পারো। তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এবং তোমরা কিন্তু এর সাথে মার্কশিটগুলো অবশ্যই দিয়ে দেবে তোমাদের যা যা একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে। তারপরে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, যারা এসসি, এসটি, ওবিসি আছো সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী আছে সেটা তোমরা দিয়ে দেবে, যদি থাকে তো দেবে, না থাকে তো দেওয়ার দরকার নেই।
তারপর এখানে বলা হয়েছে তোমাদের কালার পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে, অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে, আঠা দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিই। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখো darjeeling.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবে, আর তোমরা যেই নোটিফিকেশান রয়েছে সেটাও ডাউনলোড করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে গিয়ে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবর রিলিজ হলে সবার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।